আম্বিয়া এবং যত মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম দুনিয়ার জমিনে এসেছেন, সকলের একটা বাণী, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাও, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা শেখো, সব কিছুর চাইতে আল্লাহ তাআলা ধরো সেটা শেখো, আল্লাহর প্রশংসা করা শেখো। দুনিয়ার শুরুকাল থেকে যত আদম সন্তান থেকে এখন পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার জমিনে এসেছেন, সকলের মুখের বাণী হচ্ছে আলহামদুলিল্লাহ। সবার মুখের বাণী আলহামদুলিল্লাহ। ওজন কতটুকু? হযরত লুকমান হাকিম কোরআন শরীফে আদেশ করে বলেছেন, হে ছেলে, ও আমার পুত্র, তুমি সর্ব অবস্থায় শেখো আলহামদুলিল্লাহ। সুখের সময় আলহামদুলিল্লাহ বলো, আবার দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ বলো। কারণ সুখের সময়ও যে আল্লাহ তাআলা তোমারে সুখ দেয়, যেই সুখ আল্লাহ তাআলা তোমার কাছে আমার মালিক দেয়, ওই মালিকও কিন্তু আমার আল্লাহ। যেই দুঃখের সময় দুঃখের সাথী হয়, দুঃখের সাথী হয় কিন্তু আমার আল্লাহ। সূরা নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা বান্দা শিখো। সুখের সময় তোমারে আমি সুখ দেই, এই জন্য আলহামদুলিল্লাহ বলো। দুঃখের সময় আমি মালিক তোমারে ভুলে দেই না, দুঃখের সময় কিন্তু আমি তোমারে দুঃখ দিয়া পরীক্ষা করি। তদ্রূপ তুমি দুঃখের সময়ও আমাকে আলহামদুলিল্লাহ বলো, কারণ সুখ দুঃখ মিলিয়ে আমি তোমারে পরীক্ষা দিয়া যাতে করে তুমি পাস করতে পারো, যাতে করে মায়া বান্দা হতে পারো। এই জন্য তোমারে সুখটাও আমি আল্লাহ তাআলা দেই, তোমার জীবনের দুঃখটাও আমি আল্লাহ তাআলা দেই।